আসসালামু আলাইকুম। আমরা বীজগাণিতিক রাশি অর্থাৎ নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2 এর ম্যাথগুলো দেখতেছিলাম। সো আমরা গত যেই দুইটা বা একটা ভিডিও ছিল সেখানে আমরা 1 এবং 2 এর ক খ এই দুইটা ম্যাথ শেষ করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ গ নাম্বার দেখব। সো গ নাম্বার প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই। m প্লাস n এর পাওয়ার হচ্ছে m প্লাস n whole to the power 6 minus m minus n whole to the power 6 minus 12 mn into m square minus n square এর উপরে আবার হোল স্কয়ার। সো এখন আমরা গ নম্বর প্রশ্নটি তুলে নিব। সো প্রশ্নটি হলো এটা। সো এখন আমরা কি করব, সরল করব এটাকে। সো প্রথমে আমরা লিখব সমান দিয়ে m প্লাস n, এটাকে আমরা লিখতে পারি কি স্কয়ার, m প্লাস n স্কয়ার তার উপরে হোল কিউব, এরপরে মাইনাস m মাইনাস n তার উপরে স্কয়ার, তারপরে উপরে কিউব পাওয়ার, তারপরে মাইনাস 12 এমনকি mn কে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn, মানে হচ্ছে 3 4 কত 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার তার উপরে হোল স্কয়ার। সো এরপর আমরা এগুলো যা আছে সেভাবে আমরা রেখে দিব। m প্লাস n হোল স্কয়ার তার উপরে কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ার তার উপরে কিউব আর মাইনাস 3, এটা হচ্ছে 4ab সূত্র। আমরা জানি 4ab সূত্র কি, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। সো এখানে হচ্ছে m, বি হচ্ছে n। সো 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সেটা হচ্ছে আমাদের 4ab সূত্র। এরপরে m স্কয়ার n স্কয়ারের সূত্র কি, m প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র m প্লাস n a মাইনাস b হিসেবে, তো m প্লাস n m মাইনাস n তার উপরে হোল স্কয়ার। সো এরপর আমরা কি করতে পারি, আরেকটা আমাদের বাকি আছে, এগুলোকে m প্লাস n এর পাওয়ার 2 উপরে হোল পাওয়ার আবার কিউব, এখানে আমরা সেম করতে পারি m মাইনাস n স্কয়ার তার উপরে পাওয়ার কিউব হলে 3, এগুলোকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেই, হোল স্কয়ার মাইনাস m মাইনাস n উপরে হোল স্কয়ার। এরপরে এটাকে আমরা কি লিখতে পারি, m প্লাস n তার উপরেও স্কয়ার লিখতে পারি ইন্টু m মাইনাস n এর উপরও স্কয়ার লিখতে পারি। এই স্কয়ারটা কি আমরা দুইজনের উপরে দিয়ে দিলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। সো এখন আমরা ধরি m প্লাস n এর উপরে স্কয়ারকে আমরা কি ধরবো, a ধরবো, এবং m মাইনাস n স্কয়ারকে আমরা কি ধরবো, b ধরবো। সো এখন আমরা প্রদত্ত রাশিটি লিখি। প্রদত্ত রাশি সমান m প্লাস n হোল স্কয়ারের পাওয়ার কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ারের পাওয়ার কিউব, এরপরে আমাদের আছে মাইনাস 3, আমরা এটাকে একটু আগে লিখি আর এটাকে পরে লিখবো, m প্লাস n হোল স্কয়ার ইন্টু m মাইনাস n হোল স্কয়ার, আর আছে m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার। সো যা আছে আমরা তা লিখলাম। এরপরে m প্লাস n হোল স্কয়ারকে আমরা কি ধরলাম, a এই স্কয়ারকে a ধরলাম, এরপরে পাওয়ার আছে কিউব, তার মানে a কিউব। এটাকে আমরা m মাইনাস n কে আমরা কি ধরলাম, m মাইনাস n কে আমরা ধরলাম, m মাইনাস n স্কয়ারকে আমরা ধরলাম কি b, তার মানে b আর a কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3, আবার এটা a এটা b, 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b পেয়ে গেলাম। সো এটা আমাদের কার সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b
হোল কিউবের সূত্রটা বসে গেছে। সো এর মান কি আমাদের বসাই দিই আমরা, এর মান হচ্ছে m প্লাস n, আর মাইনাস b এর মান হচ্ছে m মাইনাস n, এর মানে স্কোয়ার আছে, তো তার উপর হোল কিউবটা দিয়ে দিব জাস্ট। তো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা হোল স্কোয়ার করে দিই, দেখি m স্কোয়ার প্লাস 2m n প্লাস n স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপর এখানেও করি মাইনাসটা রেখে দেই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এখন আমরা কি করি, m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে করুন, মাইনাস m স্কোয়ার প্লাস 2mn মাইনাস n স্কোয়ারের উপরে কিউব। সো এই যে প্লাসের n মাইনাসের n কাটা, প্লাসের মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ার কাটা, তো আমাদের থাকে কি এই যে 2mn, তার মানে প্লাসের 4mn এর উপরে কিউব, এরপরে 4 কিউব মানে হচ্ছে কত আমরা জানি 64, আর 4 কিউব মানে হচ্ছে কত 64, আর এই m কিউব n কিউব। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তী ম্যাথ আমরা দেখব এখন। পরবর্তী ম্যাথ হচ্ছে, এই প্রশ্নটি আমরা একটু দেখি, গ নম্বর শেষ, আমাদের এখন গ নম্বর প্রশ্নটি হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা কার সূত্র আমাদের, তো আমরা একটু প্রশ্নটি তুলে নেই প্রথমে। ঘ নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। সো এটা আমাদের কার সূত্র, এ কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র আমরা দেখেছি। সো একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এরপরে এটাও সেম, এটা হচ্ছে বি ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্র, ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্র, এটা হচ্ছে প্লাস জেড কিউব প্লাস এক্স কিউবের সূত্র। সো আমরা এখন দেখেছি, সো এখান থেকে আমরা কি পাই, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব প্লাস 2z কিউব। এরপর আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, 2 কমন নেওয়ার পর আমাদের থাকে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। সো এই তিনটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা উ নম্বর প্রশ্নটি দেখব। আমরা ও নম্বরের প্রশ্নটি দেখে নিই প্রথমে, 2x প্লাস 3y মাইনাস 4z এর পাওয়ার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর পাওয়ার আবারও হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তো এখন আমরা জাস্ট প্রশ্নটা লিখে নিই, 2x প্লাস 3y মাইনাস 4z এর পাওয়ার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর পাওয়ার হোল কিউব প্লাস 12x 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z এর পাওয়ার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন আমরা কি করতে পারি, আমরা যা আছে তা লিখে নিই এখানে, 2x প্লাস 3y মাইনাস 4z এর পাওয়ার কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর পাওয়ার হোল কিউব
প্লাস এখানে আমরা 3 গুণ 4 লিখতে পারি বা 4 গুণ 3, তার মানে 3 গুণ 4 লিখি, 3 গুণ 4 এক্স, এরপরে এখানে ইন্টু 4x²। আচ্ছা, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস দ্বিগুণ মাইনাস 3y প্লাস 4z ইন্টু a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। সো লিখলাম। সেখান থেকে আমরা এটাকে এখন ধরি, তাহলে এখন ধরি 2x প্লাস 3y মাইনাস 4z কে আমরা যদি ধরি, এবার 2x মাইনাস 3y প্লাস 4z কে যদি আমরা b ধরি, তাহলে আমরা কি পাই? এবং এটাকে ধরলাম, এটাকে b ধরলাম, 1 নং দিয়ে দেই, আর এটা 2 নং। এখন আমরা বিয়োগ করে দেই এখান থেকে। আচ্ছা, আমরা যোগ করে দিই। যদি যোগ করে প্লাস 3y মাইনাস 3y কাটা প্লাস 4z মাইনাস 4z কাটা, তাহলে আমরা 4x পাই কি? 4x সমান সমান পাই a প্লাস b। এই যে এই 4x টার মান বের করার জন্য আমরা এইটা করলাম। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো এরপর আমরা প্রদত্ত রাশিটি লিখি। প্রদত্ত রাশি সেই সমান 2x প্লাস 3y মাইনাস 4z এর পাওয়ার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর পাওয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু 4x প্লাস 3y মাইনাস 4z আর 4x মাইনাস 3y প্লাস 4z এর পাওয়ার হোল কিউব। সো এখন এটাকে আমরা কি লিখতে ধরছি? এটাকে আমরা a ধরছি, তার মানে a আর উপরে কিউব প্লাস এতটুকু আমরা ধরছি কি b, তার উপরে কিউব, এরপরে প্লাস এই যে 3, আর এই 4x এর মান আমরা কি পেয়েছি? a প্লাস b পেয়েছি, 3a প্লাস b ইন্টু ab, a b গুণাকারে। তো আমরা কি করবো? জাস্ট ab কে একটু আগে নিয়ে আসি, a কিউব প্লাস b কিউব প্লাস 3, এই যে ab কে একটু আগে নিয়ে আসলাম, এরপরে a প্লাস b লিখলাম। এখন দেখার সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তো এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র। সো এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। সো এখানে এর মান এবং বির মানগুলো বসাই দিই। এর মান হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, এরপরে প্লাস b, বির মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। এটা হচ্ছে আমাদের বির মান, তার উপরে হোল কিউব। সো এবার 4z প্লাসের 4z মাইনাসের 4z কাটা প্লাসের 3y মাইনাসের 3y কাটা, আমাদের এখানে অবশিষ্ট থাকে 2x আর 2x, তার মানে প্লাসের 4x হোল কিউব, তার মানে তার উপর গণ করলে 4 এর উপরে গণ করলে আমরা পাই 64 আর হোল কিউবের x হোল কিউব। সেটা হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্নের সমাধান। 1 নম্বর। তো আমাদের এই যে 2 এর সবগুলো ম্যাথ করা শেষ। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ 3 এর ম্যাথগুলো দেখবো। আজকে আমাদের 2 এর ম্যাথ করা শেষ।